বিন্দু আমি তার আগে একটা উদাহরণ দিতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা প্রত্যেকে জানেন, আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই যে এক রাজা বলেছিল আজকের প্রচন্ড শীতে, মাঘ মাসের শীতে কোনো ব্যক্তি যদি খালি গায়ে কেউ যদি সারা রাত্রি পানিতে ডুব দিয়ে থাকতে পারে, পানিতে রাত কাটিয়ে দিতে পারে, তাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দেবো। এক ব্যক্তি তাই করেছিলেন। সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তিনি খালি গায়ে একদম প্রচন্ড শীতে পানির মধ্যে ছিলেন। তখন বাদশাহ বলেছিল, তুমি কিভাবে থাকলে? সে বলেছিল, আমি আপনার বাসায় যে একটা লাইট জ্বলতেছিল, ও লাইট দেখে দেখে আমি জেগেছিলাম, আমি এই জন্য থাকতে পেরেছিলাম। তখন বাদশাহ বলো, তুমি তাহলে তো আমার অর্ধেক সম্পত্তি পাবে না, ওই আমার ঘরের আলোর তুমি তুমি গরম বা আলোর উত্তপ্ত তুমি পেয়েছিলে বলে তুমি থাকতে পেরেছো। নাউজুবিল্লাহ। এটা যেমন ভিত্তিহীন কথা, তার চেয়েও ভিত্তিহীন কথা সম্মানিত সুধীবৃন্দু, জমিয়তে আহলে হাদিসের দস্তুরি ধরা হচ্ছে যে সেকুলার ব্যক্তিদের সাথে আমাদের সম্পর্ক। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, আমি ক্লিয়ার বলতে চাই, সেকুলার আর সেকুলার রাজনীতির সাথে জড়িত হওয়ার মধ্যে পার্থক্য আছে। আপনারা শুনেছেন মেয়র মোহাম্মদ হানিফ, তিনি কিন্তু আহলে হাদিসের সন্তান ছিলেন। তিনি ক্লিয়ার বলেছিলেন, আমি মেয়র হানিফ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি না। সম্মানিত সুধীবৃন্দু, কাজে আপনার কেউ ধর্ম বা নিরপেক্ষার রাজনীতিতে, সেকুলারিজম রাজনীতি থাকলেই তাকে সেকুলার বলা যায় না। সম্মানিত সুধীবৃন্দু, এটা আমাদের মনে রাখতে হবে। আপনি দেখবেন ভারতবর্ষের সিপিআইএম, মার্ক্সবাদী কমিউনিস্ট, তারাও কিন্তু অনেকে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। হ্যাঁ, কেউ যদি মনে করে যে ইসলাম সেকেলে এবং সেখানে ইসলাম আমাদের অকার্যকর, আল্লাহর অস্তিত্বকে যদি অস্বীকার করে, আল্লাহর অবুজাতকে যদি অস্বীকার করে, তবে সে নাস্তিক হবে। সম্মানিত সুধীবৃন্দু, কিন্তু আপনার একজন দিনদার, একজন তাহাজ্জুদ গুজার, সে হয়তো কোনো বিভিন্ন কারণে হয়তো একটা দল করেছে, তবে আমরা স্পষ্ট ভাষায় সম্মানিত সুধীবৃন্দু আমাদের আন্তর্জাতিক মহাসম্মেলন থেকে আমরা ঘোষণা করেছি 9 দফার মধ্যে একটি দফা ছিল যে বাংলাদেশের বুক থেকে ধর্ম নিরপেক্ষ থেকে কবর দিতে হবে, বাংলাদেশের বুক থেকে ধর্মহীনতার কবর রচনা করতে হবে। এবং আমরা ক্লিয়ার বলেছি যে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে এবং সংবিধানে এটা পাশ করতেই হবে। সম্মানিত সুধীবৃন্দু, তারপরও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কোন সেকুলার ব্যক্তির কোন নির্দেশ মান্য করে নাই। সম্মানিত সুধীবৃন্দু, এটাকে প্রমাণ করতে পারবে না যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কোন সেকুলার ব্যক্তির কর্তৃত্ব মেনে নিয়েছে। আমরা বরং আমাদের সামান্য সুযোগ সুবিধা, তার কারণ আপনি তাদের সাথে না রাখলে তারা আহলে হাদিসের ঘরের সন্তান। আপনি এত বড় মহাসম্মেলন দূরের কথা, আপনি ছোট্ট একটা মিটিং করতে পারবেন না। তার কারণ আপনি দেখেছেন 15 বছরের দুঃশাসনে আমাদের নাভিশ্বাস অবস্থা হয়ে গেছিল। এমনকি আপনি দেখেছেন এই পাকিস্তান থেকে এই যেবার আমাদের 9 জন বিশ্বখ্যাত আলেম এসেছেন, এই সাহস আমরা অতীত করি নাই। সম্মানিত সুধীবৃন্দু, আজকে আলহামদুলিল্লাহ এই 5ই আগস্টের পরে বাংলাদেশে যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, এবং এজন্য বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সর্বপ্রথম এ দুয়ার উন্মুক্ত করেছে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, আমি শুধু একটি কথাই বলতে চাই, দুটো হাদিসের কথা বলে আলোচনা শেষ করব। তার কারণ রাত গভীর হয়েছে। আমাদের নেপালি মেহমান তিনি আছেন, প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন সাহেব আছেন এবং আরও অন্যান্য ওলামা কেরাম আছেন। আমি শুধু একটি কথা বলতে চাই সম্মানিত সুধীবৃন্দু, যে আমাদের সবচেয়ে বড় ঐতিহ্য, আমি আগে বলেছি যে আমরা শিরক মুক্ত, বেদাত মুক্ত, কুসংস্কার মুক্ত একটি সম্প্রদায়, যে সম্প্রদায়ের ভবিষ্যৎবাণী বিশ্বনবী করে গেছেন, যেটা শেখ ডক্টর মুজাফফর বিন মোহসেন বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, একটি উম্মত, একটি গ্রুপ, একটা ফেরকা, একটি কমিউনিটি কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। এটার উপর বলতে চাই সম্মানিত সুধীবৃন্দু, যে আপনি যদি সামান্যতম ইবাদত যদি করেন, আপনার সামান্য কিছু বৈশিষ্ট্য থাকলেও, আর আপনার যদি তাওহীদ ঠিক থাকে, আকীদা ঠিক থাকে, ক্ষুদ্র আমল করেও আপনি জান্নাত চলে যাবেন ইনশাআল্লাহ। আমি শুধু দুটো উদাহরণ দেব সম্মানিত সুধীবৃন্দু। একটা সহিহ মুসলিমের হাদিস, বিশ্বনবী বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহ,
আল্লাহ তাআলা প্রত্যেক এমন বান্দাকে ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে শিরক করে না। তাহলে দেখুন, বিনা কারণে শুধুমাত্র সোমবার আর বৃহস্পতিবার হলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিদের ক্ষমা করে দেন যারা শিরক করে না। সম্মানিত সুধীবৃন্দ, তবে ওই ব্যক্তিকে ক্ষমা করেন না ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। ওই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যে তার এবং তার অন্য ভাইয়ের মধ্যে শত্রুতা, হিংসা, বিদ্বেষ পোষণ করে। এই ব্যক্তিকে ক্ষমা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনজিরু হাদাইনি, এই দুজনকে একটু সুযোগ দাও, ঢিল দাও, হাত্তা ইয়াসতালিহা, যতক্ষণ তারা মীমাংসিত হবে, মীমাংসা করে নেবে, আমি তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেব। সম্মানিত সুধীবৃন্দ, কিন্তু একটি কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল কি বলছেন এখানে? যারা শিরক করে না আল্লাহ তাআলা তাদের মাত্র ক্ষমা করবেন প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার। কিন্তু কোন বেদাতীকে, কোন কবর পূজককে, কোন অরসপন্থীকে আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন কালো ক্ষমা করবেন না। তারা যদি সারা রাত্রি ইবাদত করে, হাজার হাজার রাকাত নামাজ পড়ে, হজ করে, যাকাত প্রদান করে, এবং তারা যদি সম্মানিত সুধীবৃন্দ চোখের জলে বুক ভাসিয়ে দেয়, তবু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করবেন না। কেন? তার কারণ তাদের তাওহীদ ঠিক নাই, তাদের আকীদা ঠিক নাই, তাদের মানহাজ ঠিক নাই। এজন্য সম্মানিত সুধীবৃন্দ আমি বলতে চাই যে আহলে হাদিসরা আলহামদুলিল্লাহ, যেহেতু তারা শিরক মুক্ত, বেদাত মুক্ত, তারা সামান্য আমল করেও ইনশাআল্লাহ তারা জান্নাত লাভ করবে। সম্মানিত সুধীবৃন্দ, আরেকটা আমি উদাহরণ দিতে চাই। সহিহ মুসলিম, সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে বাইনামা ইয়ামশি রাজুলুন বিতরিকিন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলছিল, হঠাৎ করে পথের মধ্যে কাঁটা, সে করলো কি, ফাআখারাহু, কাঁটাটা সরিয়ে দিল। অতঃপর আল্লাহর শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন আমি পথের মধ্যে থেকে মানুষের কষ্টদায়ক কাঁটা সরিয়ে ফেলেছি। এই সামান্য আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাগাফারা লাহু ওয়া আদখালাহুল জান্নাহ, তাকে জান্নাত দিয়ে দেয়। কেন? তার আকীদা ঠিক ছিল। সম্মানিত সুধীবৃন্দ, এর জন্য যদি আপনি আহলে হাদিস হন, আপনার আকীদা যদি বিশুদ্ধ হয়, সামান্য আমলেই আপনি জান্নাত চলে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনার যদি আকীদা বিশুদ্ধ না হয়, আপনি যদি কবর পূজা করেন, মাজার পূজা করেন, শিরক করেন, আপনার হাজার হাজার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন গুড়িয়ে দিবেন। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা মানসুরা। আল্লাহ বলছেন তার হজ আমি বাতিল করে দেব, তার কুরবানি বাতিল করে দেব, তার সালাত আমি বাতিল করে দেব, তার সমস্ত আমল আমি বাতিল করে দেব যদি তার আমলের মধ্যে আমি শিরক পাই। এজন্য সম্মানিত সুধীবৃন্দ, আমরা শিরকের ব্যাপারে, বেদাতের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা একটি শিরক মুক্ত, মাজার পূজা মুক্ত, ওরস মুক্ত, দরগা মুক্ত, বেদাত মুক্ত, কুসংস্কার মুক্ত সমাজ গড়তে চাই। সম্মানিত সুধীবৃন্দ, তো কাজে সম্মানিত সুধীবৃন্দ, আমি আপনাদের সামনে যে কথাটি বলতে চাই, যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে, সম্মানিত সুধীবৃন্দ, আমি যে কথাটি বলতে চাই, আমাদের ডক্টর মুজাফফর মোহসেন তিনিও বলেছেন, এবং আমরাও অনেকবার বলেছি যে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত, আজকে আমরা আপনার বিভিন্ন কারণে আজকে আমরা উগ্র হয়েছি, আজকে আমরা যে কোনো কারণেই আমরা বিশেষ করে আহলে হাদিস আলেম একে আরো আলেমের বিরুদ্ধে আমরা হিংসা বিদ্বেষে আমরা জড়িয়ে গেছি। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের হৃদয়কে পরিষ্কার করতে হবে, মুনাফিকি রাখা চলবে না। সম্মানিত সুধীবৃন্দ, কাজে আমরা বলতে চাই, তাওহীদবাদীদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস যেভাবে আপনাদেরকে তাওহীদের পথে দাওয়াত দিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ঐক্যবদ্ধভাবে এবং ইনশাআল্লাহ অচিরেই আমরা বসে সর্ববৃহৎ একটা ঐক্য গড়ে তোলার জন্য, যেটা স্যার ডক্টর মুজাফফর মোহসেন বলেছেন, আমরা আপনার মহাসম্মেলনে ঘোষণা করেছি, প্রয়োজনে সরওয়ার্দী ময়দানে আমরা ইনশাআল্লাহ সমস্ত আহলে হাদিস ওলামাদেরকে নিয়ে আমরা একটা বৃহত্তর ঐক্য আমরা গড়ে তুলব। সম্মানিত সুধীবৃন্দ, তো সম্মানিত সুধীবৃন্দ, আমি আজকের আলোচনা দীর্ঘ করতে চাই না, আমি শুধু একটি কথা বলতে চাই। সম্মানিত সুধীবৃন্দ, যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কিতাব ও সুন্নাহকে সর্ব অবস্থায় আমরা ধারণ করি। আর আমি আবারও বলবো, আমাদের শায়েখ আতিকুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াত ও তবে দান করুন। তিনি এত যেভাবে এসেছেন, একটা আল্লাহ তাআলা খাস রহমত, মিরাকলের মতো একটা অলৌকিক ঘটনার মতো। তার কারণ সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল, হঠাৎ করে আমরা সুসংবাদ পেলাম যে তিনি ভিসা পেয়েছেন, আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসলে তৌফিক দিয়েছেন। আমরা পাকিস্তান জমিয়তে মার্কাজি জমিয়তে আহলে হাদিসকেও ধন্যবাদ জ্ঞাপন করি। হাফেজ ডক্টর আব্দুল করিম তিনি বলে গেছিলেন যে এবার কোনো বক্তা লাগলে আলোচক লাগলে বলবেন, আমরা একেবারে আন্তর্জাতিক মানের আমরা আলোচক দেব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে আমরা শেখ আতিকুর রহমান সাহেবকে পেয়েছি। তিনি তো তার বক্তব্য শুনেছেন, এত অগ্নিঝরা বক্তব্য, আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমাদের মহাসম্মেলন অত্যন্ত 100% সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। আর তারই সাথে আমাদের নেপালি শেখ, আমি আসলে ওনার সাথে পুরো পরিচয় হতে পারিনি, আমি তাকেও ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আমি আজকের এই সংক্ষিপ্ত আমার বক্তব্য, তার কারণ আমরা আবার একসাথে ডক্টর মুসলিমদের সাথে আমরা চলে যাব, আমরা অত্যন্ত মূল্যবান বক্তব্য আমরা শুনবো। এ কারণে আসলে আমি এলোমেলো কিছু কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়াকুর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।